শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারীবৃন্দ তথা আমার গেস্ট শিক্ষকবৃন্দ এবং আমার এসএমডিসি তথা এতদ অঞ্চলের শিক্ষাপ্রেমী শ্রদ্ধেয় ব্যক্তিবৃন্দ, আপনাদের সকলকে আমি আজকের এই গুণোৎসব উপলক্ষে অভিনন্দন জানাই। তো আজকে আমাদের স্কুলে উপস্থিত হয়েছেন এক্সটার্নাল হিসাবে শ্রদ্ধেয় হিফজুর রহমান মজুমদার মহাশয়, সাবজেক্ট টিচার আলগাপুর হায়ার সেকেন্ডারি স্কুল, এবং শ্রদ্ধেয়া রনিতা সিনহা মহাশয়া, হাইলাকান্দি ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। আমি ওনাদেরকে আমাদের স্কুলে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। আমরা ওনাদেরকে আমাদের স্কুলে পেয়ে আমরা খুবই খুশি। তাই আমি শ্রদ্ধেয় হিফজুর রহমান মজুমদার মহাশয়কে আমাদের ছাত্রদের পক্ষ থেকে উত্তর দিয়ে বরণ করার জন্য বিতিকা ক্লাস 8-এর বিতিকা মজুমদারকে আমি অনুরোধ করছি। শ্রদ্ধেয়া রনিতা সিনহা মহাশয়াকে উত্তরে দিয়ে বরণ করবে সাহারা বেগম। এখানে আমাদের ছাত্রদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য আমি শ্রদ্ধেয় হিফজুর রহমান মজুমদার মহাশয়কে অনুরোধ করছি। নেতাজিনগর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মিস্টার বিকাশ দাস, ওনার সহকর্মীবৃন্দ, আজকের উৎসব উপলক্ষে আমাদের যেসব স্টেক হোল্ডার্স উপস্থিত হয়েছেন, স্পেশালি টু দ্য এসএমডিসি অফ দ্য ইনস্টিটিউশন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, and other members, and guardian members, mother group, parents school organization, and the
for the invigilation duty, specially this time deputed from outside institutions, যে অন্যান্য স্কুল থেকে আমাদের নেতাজি নগর হাই স্কুলে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য ইনভিজিলেশন ডিউটিতে দিয়েছেন বাইরে থেকে স্কুলরা, ওই স্টাফরা এসেছেন ওনাদেরকে, এবং স্কুলের আমাদের পরম স্নেহময়ী ছাত্রছাত্রীরা আজকে অনেক বছর থেকে আমাদের এই উৎসবটা চলে আসছে। সরকারের প্রচেষ্টা হচ্ছে কিভাবে গুণগত মান উন্নত করা যায় শিক্ষার, কারণ ডাউন ট্রডেন যেসব এলাকা আছে, পিছিয়ে পড়া যেসব এলাকা, সেই সব এলাকায় অ্যাক্টিভিটি বেসড মানে কর্মের মধ্যে দিয়ে শিক্ষা অর্জন করা, কাজের মধ্যে দিয়ে শিক্ষা অর্জন করা, ডিভাইস বেসড এইসব ব্যবস্থার মাধ্যমে শিক্ষাকে অগ্রগতি করার জন্য প্রচেষ্টা চলছে। সেই হিসাবে আমরা আজকে আপনাদের অংশীদারত্ব হিসাবে আমরা এসেছি। আমাদের নেতাজি নগর হাই স্কুলের আজকে আমাদেরকে যেভাবে রিসিভ করা হয়েছে আমরা অভিভূত। আমরা সেটা বাস্তবে দেখতে চাই আপনাদের কতটুকু এফোর্টস কি লেভেলে পৌঁছেছে, চেষ্টাটা কতটা পৌঁছেছে, সেটা আমরা অ্যাসেস করার জন্য এসেছি। যে সব পক্ষের সহযোগিতা এবং সহমর্মিতা আমরা আশা করছি। আর এখনই আমরা আমাদের বাকি যেসব গেস্ট আসেন ওনাদের বক্তব্য পড়ে আমরা প্রেয়ার করে নিব মর্নিং অ্যাসেম্বলি, তারপরে ইনস্ট্রাকশন অনুযায়ী সব হবে। There are huge enrollments in the school, আমাদের ছাত্রছাত্রীরা অনেক বেশি, সেই জন্য আমাদের যাতে সব সময়ের ভিতরে শেষ করা যায় সেটা আমরা চেষ্টা করব। উপস্থিত যত ধরনের আমাদের সাহায্যের হাত ওরা একটু আগ বাড়িয়ে যাতে সেটা সমাধান করতে পারেন তার জন্য আমি অনুরোধ করছি। তাছাড়া আমাদের সিআরসিসি লিয়াসন অফিসার ওনাদেরকে আমি অনুরোধ করব বেশিরভাগ সময় যাতে ওরা ওখানে দেন, স্পেশালি ডিউরিং দ্য টাইম অফ প্যাকেটিং, এটা খুব ইম্পর্টেন্ট। আর আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শ্রদ্ধেয় হিফজুর রহমান মজুমদার স্যার মহাশয়কে অশেষ ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্যের জন্য। তো যেহেতু আমাদের সময় কম, তাই আমি এই পর্ব এখানে শেষ করছি। এখন আমরা শুরু করব অ্যাসেম্বলির কার্যসূচি। Roll!
রাজ্যের 70% বাড়িতে পৌঁছেছে পানীয় জল। জয়ন্ত। আজ সূচনা। গুণোৎসবে রাজ্যের স্কুল শিক্ষায় উন্নতির দাবি পেগুর। গুণোৎসবে করিমগঞ্জ আসছেন মন্ত্রী পীযূষ। টিকার পরই প্রতিবন্ধী শিশু, সরকারকে আর্থিক সাহায্যের নির্দেশ হাইকোর্টের। খেলার সংবাদ। সিরিজ ড্রয়ের কঠিন লড়াই ভারতে। জনপ্রিয়তায় কোহলি টাকা দিলেন শাহরুখ প্রিয়াঙ্কাকে। আজকের সংবাদ এখানেই শেষ। শিক্ষার্থীর জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় বস্তু হচ্ছে মনের একাগ্রতা, আর এই একাগ্রতাকে স্বভাবসিদ্ধ সম্পদে পরিণত করার জন্য চাই সংযম, সদাচার ও ব্রহ্মচর্য। ব্যক্তিবিশেষের কুশলী তোমার শিক্ষা ও সংস্কৃতির উদ্দেশ্য হতে পারে না। সমগ্র বিশ্ব জুড়ে অগণিত মানব সন্তান সকলে তোমার জ্ঞান, বিদ্যা, কৃতিত্ব ও পৌরুষের দ্বারা লাভবান হবে, এইটি তোমার সুস্পষ্ট লক্ষ্যে থাকা চাই। কেবল নিজের জন্য বাঁচাই নয়, বাঁচতে তোমাকে হবে এবং সকলের সুবার্থে তুমি বাঁচবে। এই লক্ষ্য স্থির রেখে প্রত্যেকটি কাজ করো, নিশ্চিতই তুমি জীবনে জয়যুক্ত হবে। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। আমরা বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসব। বিদ্যালয়টিকে সুন্দর করে রাখব। এই বিদ্যালয়টি আমাদের নিজের। আমরা প্রতিদিন বিদ্যালয়ে আসব। শিক্ষাগুরু ও পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করব। শিক্ষাগুরুর প্রতিটি কথা মেনে চলব। আমরা ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ নাগরিক। দেশের সম্মান অটুট রাখার চেষ্টা করব বলে সংকল্প গ্রহণ করলাম।